আজ আমরা জানবো যে আপনি কিভাবে চারা রোপণ করেছিলেন, আপনার পদ্ধতি আপনি সেটাই, আমাদেরকে জানান। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সেটাই। মতামত দেখতে পাই। অনেকে পাথর দিতে বলে, অনেকে বিভিন্ন রকম মেডিসিনের কথা বলে। তো আপনি তো বলেছিলেন যে আপনি সাদামাটা ভাবেই আপনি রোপণ করেছিলেন। তো আপনি একটি চারা রোপণ করেন এবং আমার দর্শকদেরকে দেখান। বলছি সেটাই, এই যে দেখেন, একটা ভালো জাত হইলে, ভালো বীজ হইলে ভালো ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি একদম মনে করেন যে এই জাতটা আমার পরীক্ষিত একটা জাত। আর সেই কারণেই আমি এই চারাটা দেখেন এইখানে কিন্তু জি। কোনো কিচ্ছু করা নেই, একদম আচ্ছা, সাদা মাঠা পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা গর্ত খুঁড়ে নিতে দেখছি। হ্যাঁ, আচ্ছা, গর্ত কতটুকু খুঁড়তে হয়? এই যে গর্ত খুঁড়বো এই প্যাকেটটার মাপে। আচ্ছা, টপ সমান বলা টব যায়। সমান বলা আচ্ছা, যায়। এই প্যাকেটটার মাপে এই গর্তটা খুঁড়ে নেব। প্রিয় দর্শক, আমরা আপনাদের জন্যই মূলত আমাদের ছুটে চলা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই শেয়ার করবেন এবং অনেকে আগ্রহ জাগবে যে এটা জানার যে কিভাবে চারা রোপণ করতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্যই, আমাদের ছুটে চলা। আপনারা যদি আমাদেরকে উৎসাহ করেন আমরা অবশ্যই আরো এগিয়ে যাব। আচ্ছা, প্রথমে আমরা একটু গর্ত খুঁড়লাম, গর্ত টব খুঁড়ে সমান। নিলাম। যত আচ্ছা, যদি মাটিটা ভিজা না থাকতো তাহলে আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দিতাম। এখন ভিজা থাকার দরুন পানি দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এবার আমি এখান থেকে এই দেখেন পলিথিনটা ছিঁড়ে আচ্ছা, ফেললাম। দর্শক একটু কাছ থেকে দেখায়, প্রথমে পলিটা ছেঁড়া হচ্ছে। হ্যাঁ, এই যে পলিথিনটা ছিঁড়ে ফেললাম, পরে পলিথিনটা এই যে ফেলাই দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে মনে করে দেখেন সব শিকড় আচ্ছা, গাছে। এবার এখানে বসাই দিলাম। যেহেতু মাটি ভিজে আছে এজন্য আপনি পানি হ্যাঁ, দিবেন। হ্যাঁ, কোনো পানির প্রয়োজন আচ্ছা, এর নাই। সাথে কোনো সার প্রয়োজন হবে কিনা? কিচ্ছু না, এখন কিচ্ছু প্রয়োজন হবে না। এত সহজ? এত সহজ। খুব সহজেই তো আপনি এটি চারা রোপণ করে হ্যাঁ, দিলেন। এই যে প্রথম এটা অবস্থায় কোনো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে কিচ্ছু না। লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এইভাবেই মনে করেন যে এটা করবেন পর্যায়ক্রমে। এবার আপনি মনে করেন এই চারাটা কিছুদিন, সর্বোচ্চ 10 দিন, 10 দিন পরে দেখবেন সুন্দর লেগে গিয়েছে। আচ্ছা, লেগে যাওয়ার পরে এই গুঁড়াগুলো এরকম সুন্দর করে একটু পরিষ্কার করে দিলেন। এই যে এরকম একটা সমান করে দিলেন, বাস। দর্শক, আমরা এক একজনের এক এক রকম সিস্টেমটা। চারা রোপণ পদ্ধতি দেখছি। হুম, আমরা তরিকুল ভাইয়ের চারা রোপণ পদ্ধতি আপনাদের হ্যাঁ, সামনে তুলে ধরার সেটা চেষ্টা করব। এইটা এই মনে বিষয়ে করেন। এক একজনের এক এক রকম মতামত হ্যাঁ, থাকতে পারে, কারণ পদ্ধতি থাকতে পারে। পদ্ধতি থাকতে পারে বলছে অনেকেই, যাতে বাগানে আমাদের মতভেদ থেকে আমিই করব সেটাই, আর অন্য কেউ যাতে করতে, মানে অনেক থিওরি দিয়ে অনেকে দিয়ে ভূগোল বোঝায় মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিই। তা সেই ক্ষেত্রে এই যে জায়গাটা এখন মনে করেন আমি এই চারাটা সবে মাত্র করলাম, 1 মিনিটও হয় নাই। জি। তাহলে এখন এই যে জায়গাটা আমি সুন্দর একটা পরিবেশ করে দিলাম, এতে এখন ওর মতো হতে থাকলো। আচ্ছা, এবার এক কতদিন সময় পর আমি সার, জৈব সার বা সর্বোচ্চ কিছু? 20 দিন পরে যে হালকা কিছু রাসায়নিক খাবার আমি এই রাউন্ড দিয়ে ওরে দিয়ে দেব। আর আচ্ছা, এতে মাঝে মাঝে 10 দিন পর পর আমি ছত্রাকনাশক, মাকড়নাশক, জাব এবং থ্রিপস, আঙুর চাষে থ্রিপস লাগে, কেউ হয়তো জানে কেউ জানে না। থ্রিপস লাগে, এই থ্রিপসের কারণে গাছ কুকড়ায় ফেলে, গাছ বাড়তে দেয় না, লাল হয়ে পাতা শুকায় শুকায় মরে পড়ে যায়। এটা কেউ বোঝে না, বলে যে ভাই আমার গাছ মারা গিয়েছে, এই সেই নানান বিধির কথা। কিন্তু আচ্ছা, আসলে এটা থ্রিপস লাগে, এই থ্রিপস এর কারণে গাছটা মারা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা মাকড়, জাপ, ছত্রাক এবং থ্রিপস, এই 4 পদের ঔষধটা নিয়মিত ভাবে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আঙ্গুর গাছে আর আপনার কোনো ট্রিটমেন্ট করা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে গাছ বেড়ে যাবে। এই যে এই খুঁটি পাশে দেওয়া লাগলো, এই আচ্ছা। যে খুঁটি এখানে খুঁটি দিলে পাশে, কি সুবিধা হবে? এই যে খুঁটিটা আমি এখানে সেট করে দিলাম। এই খুঁটিটা দিয়ে এবার ও এইখান থেকে, তখন এখন থেকে যদি খুঁটিটা দিই ও লতানোর পরে থেকে একা একই চলে যাবে, আচ্ছা, উপরে উঠে যাবে। এই উপরে যে উঠে আমরা যাবে। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে যেভাবে উঠে গেছে এভাবে উঠে যাবে। এইভাবে বানে উঠে যাবে। আর আচ্ছা, বানে উঠে গেলেই তো আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সময় গাছের গোড়ায় পানি জমলে কোনো ক্ষতি না, হবে কিনা? এখন গাছের গোড়ায় যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, যে স্থায়ী ভাবে যাতে 1 দিন 2 দিন এরকম পানি বেঁধে না থাকে গাছের গোড়ায় লাগানোর অবস্থাতে। কারণ আঙুর গাছের গোড়ায় লাগানো অবস্থায় পানি বেঁধে থাকলে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে একটু উঁচু করে রাখতে আচ্ছা, হবে। এই চারা কি যে কোনো মাটিতে রোপণ করলে হবে? যে কোনো মাটিতে রোপণ করলেই হবে। অনেকে বলে বিভিন্ন মাটির কথা না, বলে। না, এটা মাটির কোনো কিছু না, এটা সম্পূর্ণ ইনশাল্লাহ একটা জাতের বিষয়। আচ্ছা। জাতটা সঠিক হলে আলহামদুলিল্লাহ সব সঠিক।